গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আগের দিনের ব্লগটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। অবশ্যই আজকে জামাইষষ্ঠীর ব্লগ হতে চলেছে। এই 5টা বছরে এইটা আমার ফার্স্ট জামাইষষ্ঠী। আমার বিয়ে হয়েছে এই 5 বছর হলো, আর তারপরে আমি জামাইষষ্ঠী যাচ্ছি এই বছর। তাও আবার এই যে ছোট্ট কুঁচোটাকে নিয়ে। তোমরা তো শুনেই নিয়েছিলে যে বাপি কী বললো, এর জন্য সব ঠিক হয়েছে। তো ঘুমোচ্ছে, দেখছো কীরকম কিউটি ঘুমোচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর এখন যাব ওই ঘরে গিয়ে একটু মাছের ঝোল ভাত করবো। সাধারণ মাছ এনে দিয়েছে, ওটা পরিষ্কার করবো, করে মাছের ঝোল ভাত করে রেখে দিয়ে তারপর বেরিয়ে যাবো। তো এইটা আপাতত আমাদের 10:30টার মধ্যে করে দেওয়ার ইচ্ছা আছে। এখন বাজে প্রায় দেখতেই পাচ্ছ 8টা বাজতে যায়। তো যাবো কি চটপট করে মাছটা করবো, তার মাছ ভাত করে তারপরে চাটা খেয়ে তারপরে যাবো। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের এই ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে, আই থিঙ্ক সো। আর এরপরে আরও নতুন নতুন অনেকগুলো ব্লগ আসবে, কারণ হচ্ছে আমি এত বছর পর কোন্নগর যাচ্ছি। কোন্নগর কিন্তু আমি 5 বছর পর যাচ্ছি না। কোন্নগর আমি এর আগেও গেছি, যখন পরীক্ষা দিতে গেছিলাম। তো লাস্ট আমি গেছিলাম আই থিঙ্ক 2020। তারপরে তো যাওয়াই হয়নি আমার কোন্নগরে। তো এবছর যাবো। চলো, কোন্নগরেও অনেকদিন পর যাচ্ছি। আর বাপির সাথে দেখা অনেকদিন পর হবে। বাপির সাথে তো হয়ে গেছিলো, মায়ের সাথে মেন এতদিন পর দেখা হবে। মাকে দেখলাম যে কী করবো বুঝতেই পারছি। তো মা খুব এক্সাইটেড এই যে নাতনিকে নিয়ে। তো কিছুই বলার নেই, মা হেভি এক্সাইটেড হয়ে রয়েছে। তো তোমাদেরকেও দেখাবো, যেমন বাপির রিয়াকশান দেখেছি তেমন মায়ের রিয়াকশানও দেখাবো। আর আমি শিওর মায়ের রিয়াকশানে মা কাঁদবে, আর সেটা আমি তোমাদের দেখাবো। কারণ বোন কাঁদেনি, বোন একদম কাঁদেনি। বাপিও কাঁদেনি ওকে ধরতে গিয়ে। মা ধরবে আর কাঁদবে, এটা আমি শিওর। তো চলো, আর আমি কতটা কাঁদি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো ইচ্ছা আছে, একদম কাঁদবো না। কী হয়েছে, 5 বছর পর দেখা হয়েছে, তো সব তো ঠিক হয়ে গেছে। ফোনের তো রোজ কথা বলি, তো কাঁদবো না। চলো, যতটা বলছি ততটা করতে পারলেই যথেষ্ট। তো চলো, যতটা পারবো সব দেখানোর চেষ্টা করব। আর দেখাতেই হবে আজকে আমাকে। মোটামুটি এখান থেকে ওই বাড়ি যাওয়া অবধি যতটুকু পারবো দেখিয়ে দেবো। তারপরে মেন অ্যাট্রাকশন হচ্ছে কোন্নগরে রয়েছে, যেটা ওই বাড়িতে। তো ওখানে গিয়ে সব হবে, সব দেখিয়ে দেবো তোমাকে। বোন আছে, লুসি, আমি তোমাকে দেখাবো। আমাদের লুসি পুষি আছে, মানে দুটো বিড়াল আছে, কিউটি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওদের সাথে তো আরও 5 বছর পর দেখবো ওদেরকে। ওরা তো আমাকে ভুলে গেছে, শিওর যে ভুলেই গেছে, আমাকে ছেড়ে না। তো চলো, ওদেরকে আমিও আদর করবো, তোমরাও দেখবে। আর বাস এটাই। তো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছে। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এখন চলো ওই ঘরে যাওয়া যাক, আর গিয়ে রান্নাটা স্টার্ট করা যায়। মাছ ধোবো, তারপর রান্না স্টার্ট। বাই তো তোমাদের একটা কথা তো বলাই হয়নি তোমাদেরকে। ওই ব্লগে তো দেখেইছে যে বাপি বলেছিল, তোমাদের বললাম যে বাপি বলেছে 4 দিন 5 দিনের পরে কাটিয়ে আসতে। তো আমরা কিন্তু 5 দিন আই থিঙ্ক থাকবো। আজকে থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার দিন আমরা বাড়ি ফিরবো, যদি মাঝখানে কিছু না হয়। তো তো রবিবার দিন পুরোটা লং উইকেন্ডে আমরা যাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো আমি এইচএস পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আর যাইনি। এই যাব 5টা বছর কোন্নগরে পা রাখবো, 4টে বছর পর। তো দেখা যাক, খুব এক্সাইটেড, খুব নার্ভাস। মায়ের সাথে দেখা হবে এটা ভেবেই নার্ভাস হয়ে যাচ্ছে, আর কিছুই না। কিরম কী হবে না হবে। আর একদিকে খুব এক্সাইটেড, মনের মধ্যে বাটারফ্লাই ফাটছে যে ও মায়ের সাথে দেখা হবে, খুব মজা হবে। তো এটাই। তো আমি ওখানে যে কদিন থাকবো সে কদিন সব কটা দিনই ব্লগ করবো, কিন্তু ছোটো বড়ো মিশিয়েই করবো। কারণ বড় বড় ব্লগ যদি না করার হয় আমি করবো না, কারণ ওদের সাথে আমি সময় কাটাবো, আমি শুধু ব্লগ করতে ওখানে যাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে করবো। তো চলো যাওয়া যাক, আর দিনটা স্টার্ট করা যাক। তো ওদের বলতে ভুলে গেছিলাম, তাই সেটা বলতে এলাম যে আমরা 4-5 দিনের জন্য যাচ্ছি, আর ওখানে 4-5 দিনই ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো ভীষণই মানে প্রেশারে ছিলাম, যার জন্য আর ব্লগ করা হয়নি। সকালে গিয়ে চা বানালাম, পাস্তা বানালাম, তারপরে এলাম। এই যে মরানি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এইবারে মানে শুয়ে পড়েছে মানে শুয়ে রয়েছে। তো ওকে আমি স্নান টান করি, রেডি করবো। আর তোমাদেরকে বলা হলো না আজকে রান্নাবান্না করে আমি যাবো না। মা বারণ করলো, বলো ভাত তরকারি করে যাস না, পুচকুর ঘরে খাবে, ছোটোটাও খাবে না বাড়িতে। তো আমার একার জন্য করিস না, তুই পাস্তাই বানা, বেশি করে বানা, ওটাই আমি খাবো, যদি ইচ্ছে করে তাহলে সেদ্ধ ভাত খেয়ে নেবো। তো মাকে অনেক বোঝানোর পরেও মা শুনলো না। তো কিছু বলার নেই, মাছ ফাছ আনা রাখা রয়েছে, মা পরে করবে, আর মানে পরে রেখে দেবে। আর
এই তো চলো চটপট করে এটাকে স্নান করাই করে রেডি করে 10টা অলরেডি বেজে গেছে, 10:30 টাইম ছিল, বাট কিছু বলার নেই। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে। মেয়েটা ওই ঘরে রাখা আছে, শান্তনুও রেডি হয়ে গেছে। এই ব্যাগপত্র নেবো, নিয়ে আর বেরিয়ে পড়বো। অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30 বেরোনোর কথা, এখন ফোনে 12টা বাজে। যেহেতু এসিরও কিছু কাজ ছিল, ওরা সব করে গেল, তো বাদ দাও সেসব কথা। উবেরে উঠে তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর উবেরে বসেই গেছি, কিন্তু মুখ চোখের অবস্থা থেকে পুরো ঘেমে গেছি, এতটাই গরম, এত বেলাতে বেরিয়েছি বুঝতে পারছো। আরে দেখো বাপরে, আর দুজনে সেম পড়েছে, সাদা সাদা, আর আমি একাই একমাত্র কালারিং করেছি। আর এই দুজনকে সেম লেগে বসেছে, দেখেছো? আর ক্যামেরার দিকে তাকিয়েও রয়েছে। তো চলো যাই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হবে। তো আমরা কিন্তু চলে এসে, আর এই যে মেয়ে কিন্তু ঘুমিয়ে কাঁদা, আর বাপি আসছে নিতে, কারণ এত জিনিসপত্র নিয়ে তো যেতে পারবো না। তো বাপি আসছে, তো ওপরে যাই, তারপরে কী হয় দেখাচ্ছি। ঘুমিয়ে কাঁদা বাপির বাড়িতে কিন্তু চলে এসেছি, আর এসে দেখতেই পাচ্ছ পুরো চেঞ্জ করে সব নাইটি কেনাই ছিল, ওগুলো করে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তো এবার কি রান্না বান্না করেছে, কি করেছে একবার দেখিয়ে দিই তোমাদের, তারপরে আবার দেখা হবে। এই যে মাটন বানিয়েছে, চিংড়ি মাছ, ডাল, মাছ ভাজা, চাটনি, 5 রকম, 1 2 3 4 5 রকম ভাজা। এটা বাপির আলাদা মাংস না, এটা মা, এটা বাপির আলাদা মাংস, খাসির মাংস, এটা আমাদের ঝাল দেওয়া মাংস। এর ভাত হয়ে গেছে। এটা আমার মা, দেখো আমার মতো দেখতে নাকি একটু দেখে বলে তো অবশ্যই যে কার মতো দেখতে। বাপুর মতো দেখতে আমি, কিন্তু মায়েরও একটু ছোঁয়া আছে। এ বাপু, বাবু আয়, 7টা বাজে, বাপিকে আমাকে দিয়ে দাও, তুমি 7টা বাজে একটু ঘুরে তাকাও মা। আচ্ছা একটু ঘুরে একটু এদিকে তাকাও, ফটো তুলছি। কখন বাজাবো বলো? এখনই বাজা। মাথা থেকে ধান তুল করতে হবে, ওই দেখ বাজা, কোনটা শরীর হবে এখানে লাগছে। হয়ে গেছে, বাপের দিকে তাকে সামনে। যে আমি হাজির হয়েছি উপহার কি কি, পটল ভাজা, এটা কাঁকরোল ভাজা, এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা মাছ ভাজা, এটা ডাল, এটা চিংড়ি মাছ, এটা মাটন, আর এটা আমের চাটনি। আমার তো দেখানো হয়ে গেছে, আমার তো দেখানো হয়ে গেছে, বাট তুমি একবার বলবে না, বলো তো যাই খবর। তো বাপি মার জন্য তো শাড়ি শার্ট এগুলো নিয়েছিলাম, বোনের জন্য কী নেবো বুঝতে পারছিলাম না, তাই জন্য একটা ফটো ফ্রেম এনেছি, আমাদের সবার একটা কলাজ করা আর কি, বন্ধু গেছিলো সেইটার। আর এই যে ঘরে এসে খেতেও বসেছি, বাইরে তো গরম খেতে পারবো না, এসিতে বসেছি, সবাই একসাথে খেতে বসেছি। আর এখানে বাপির অবস্থা দেখো, আমাদের সবার জন্য, আমার মেয়ের, শান্তনু, সবার জন্য এক গাদা করে জামা কিনেছে। শান্তনু 3টে জিন্স, 5টা শার্ট, কি বলবো আর কি, বাপি তো মানে পাগলের মতো সব জামা কাপড় কিনে রেখেছে। আমার জন্য তো কতগুলো চুড়িদার কিনেছি, আমি ভুলে গেছি, শান্তনুরটাই শুধু মনে রেখেছি, আর আমারটা বলতে ভুলে গেছি। আর মেয়ের তো অগুন্তি, ওর তো কোনো গোনাগুন্তিই নেই। তো অনেক জামা কাপড় আনতে বারণ করেছিল, তো
আমি আমারটা আনিনি, শান্তনুর একটু এনেছিলাম ঘরে পড়ার মতো, আর বাদ বাকি তো সব বাপি দেবে আমি জানতাম, বাপি বলেই দিয়েছিল আনবি না, তো আনিনি। আর মেয়েরটা তো কিছুই আনিনি, ওই পরিয়ে এনেছে যেটুকুনি এসেন্সিয়াল জিনিস লাগে সেগুলো। তো কী বলবো আর কি, ও এখানে রোজই নতুন নতুন জামা পড়ছে। আর এই দেখো আমার কালেকশন দেখো, আমাকে দেওয়া হচ্ছে এবারে, এতক্ষণ শুধু শান্তনুকে দিয়েছে, এবারে আমাকে দিচ্ছি, ঢেলে দেবে। তাহলে তোমরা শুধু দেখতে থাকো ব্লগটা, তো বুঝতে পারবে কিরকম কি দিয়েছে। এটাও তো, এটা তোমার, এগুলো তোমার, এটা তোমার, আমি তো মনে ছিল দোকানে এসেছিলাম না, দোকানে এটা তোমার, এটা তোমার, এগুলো সব তোর। দাদু এগুলো সব আমার দাদু, তোদের থেকে বেশি আমার দাদু, এগুলো সব দাদু, এটাও দাদু। দেখো, আমার দাদু। হাতে কি হলো? আমি তো আলাদা ডিজাইন একটু এক হয়ে গেল। এগুলো বাড়িতে পড়বে বলে আমি নিই। না, খুব ভালো করেছে। হ্যাঁ, এইটা আমি তোর জন্য রেখেছি, না করলে কিছু করার নেই, কিন্তু আমি বলেছি যে এটা আমি করবি তুই। যদি পড়বি তো বারে পড়বি, যাই এদিক ওদিক। এত সুন্দর এটা প্লাস ও প্যান্টটা করিস মা তুই। চলো বললাম। পড়ি নি এতদিন দুপুরে সবাই কিন্তু রেস্ট নিয়ে এখন চা খাবো, তো চা নিয়ে এসছে, এবারে সব মিলে বসে এবার সুন্দর করে একসাথে চা খাবো। মা তো খাবে না, বোনকে বলেছে আমার থেকে একটু খেতে, আর বাদবাকি আমি শান্তনু আর বাবা। তো চলো, তো আমরা কিন্তু একটু বেরোবো, কারণ আমাদের কিছু কেনাকাটা রয়েছে, তো ওই জন্য এই দেখতেই পাচ্ছ এটা নতুন জামা দিয়েছিল, পরেও ফেলেছি, কারণ আমি ঘর থেকে কিছুই নিয়ে আসিনি। বারণই করেছিল যে আমাকে কিছু না নিয়ে আসতে আর ওরও না নিয়ে আসতে, তো নিয়ে আসিনি, তো পরে নিয়েছি। আর সব পয়সা ঢুকলো অ্যাকাউন্টে। মহারানী, হ্যাঁ মহারানী স্কার্ট আর জামা পরেছে, তো দেখছি তো মহারানী স্কার্ট আর জামা পরেছে, তো একবার ভালো করে দেখিয়ে দিই। তো আমরা সব বেরোচ্ছি, বেরিয়ে কোথায় যাচ্ছি বলছি। আর মুখের অবস্থাটা একদম যাবে না, কারণ মেকআপ করেছিলাম সেগুলোই তুলেছি বলে মুখটা বড় বাজে লাগছে, তো চলো। আমার বন্ধু ইয়া ছেড়ে দাও না, একটুখানি ফাঁকা আছে, কোনো ব্যাপার ওর সঙ্গে এরকম খেললেই ও ঠিকঠাক থাকে। তুই ওকে শুকরিয়ে রেখে দিবি, দিয়ে তুই তোর কথা বলবি, তাহলে হবে না। বাপি কিন্তু নিচে গিয়ে এই যে মেয়েকে ক্যারি করার এই ব্যাগটা এক্ষুনি কিনে নিয়ে এলো, যে তোরা যাচ্ছিস তোকে নিয়ে যা, এইভাবেই নিয়ে যা। আমরা তো কিনবো করছিলাম, বাস বাপি নিজেই কিনে নিয়ে একেবারে উপরে চলে এসছে। তো আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কিনা বাইরে ঘুরতে যাচ্ছি, একটুখানি কিছু কেনাকাটা করার আছে, সেটা আরেকে মহারানী খুশি দেখছে। তো আমরা কিন্তু রিলায়েন্স ট্রেন্ডে এসেছি, বোনের জন্য কিছু কেনা হয়নি যেহেতু, ওইটাই কিনতে এসেছি। আর এই যে এখন মেয়ে শিফট হয়ে গেছে মায়ের কাছে, তো যদি বাই চান্স ঘুমায় তো ঘুমিয়ে পড়বে, মনে হচ্ছে ঘুমোবেই। তো চলো বোন কিনে দেখাই, এতদের একটু কালেকশন পাতলে শেয়ার করবো। তো বোন কিন্তু এখানে দেখছি ও কী নেবে, শান্তনু ওর সাথে সাথেই ঘুরছে, আর আমি মেয়েটাকে নিয়ে এমনি এমনি ঘুরছি। আর তোমাদেরকে একটু কালেকশন সামান্য কিছু দেখিয়ে দিলাম, এখানে এরকম ভালো কালেকশন আছে এখানে। এখন তো ব্লগ দেখা এমনি এক একটা করে তুলে দেখা না, পুরো খুলে দেখাতে হবে না। এই একটা, আর একটা ওই যে, আর আমার শান্তনু হাতেরটা বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো বোনের কিন্তু জামা দুটো পছন্দ হয়ে গেছে, ওই দুটো নিয়েছিস তো? ইয়েস, তো ওই দুটো নিয়ে নিয়েছে। শান্তনু গেছে কিছু প্যান্ট দেখতে, প্যান্ট নিয়ে এলে যাবে। আর এই মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমরা আর এদিক ওদিক করছি না। আই লাভ ইউ, ইউ টু, হেট ইউ। চলো আবার যাক, 5 বছর পর কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমি চাইনি এর সাথে সম্পর্ক রাখতে, এবার ঠিক হয়ে গেল সব। কি ফালতু মেয়েছে, এটা দিয়ে দে ফালতুকে। ফালতু আমার, তুই যাচ্ছিলি যাবে দেখেছে শয়তান। মানে আমাদের মধ্যে এই ঝগড়াগুলো খুবই কম, মানে আমাদের যে 5 বছর পর মনে হচ্ছে যেখানে শেষ করেছি ওখান থেকেই 5 বছর পর শুরু হয়েছে, আলাদা করে কিছু শুরু হয়নি। পাগল হয়ে যাচ্ছে ওকে নিয়েও, মানে এতটাই ও ওকে ভালোবাসে। তো আর কিছুই বলার নেই, তো চলো শান্তনু আসো, তারপরে কী করবো না করবো দেখাই যাবে। তো ফুচকাটা খাবো, এটা আগে আমি বলে দিলাম।
কোন্নগরের ফুচকা বলে কথা, পুরো 5টা বছর পর খাবো, এমনি সেমনি তো নয়। তো চলো পরে দেখা হচ্ছে। ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছি আর আমরা অ্যাপোলোতে যাচ্ছি, কতটা শুনতে পাচ্ছ জানি না, অ্যাপোলোতে যাচ্ছি। তো অলরেডি অটোতে উঠেছি, তো চলো অ্যাপোলোতে কিছু মেয়ে জিনিসপত্র কেনার আছে, ওইগুলো কিনে নিয়ে তারপর বাড়ি। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, খুব জোরে ঝড় উঠেছিল আর কি, বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য চলে এসেছি। ভেবেছিলাম ফুচকা খাবো, বাট ফুচকাটা আর খাওয়া হয়নি, বৃষ্টি পড়বে বলে। তাই মেয়েটা ছিল যেহেতু, মেয়েটা না থাকলে তো কোনো ব্যাপারই না, মেয়েটা ছিল যেহেতু, তো চলে এসেছি। আর এসে এবারে সব বসেছি, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা। এইটা হচ্ছে আমাদের লুসি, এটা হচ্ছে বড় মেয়ে এটা আমাদের। তো ও কিন্তু কি সুন্দর দেখো জল খাচ্ছে, কাঁচের বাটিতে জল দেওয়া আছে আর ও টুকটুক করে জল খাচ্ছে। ও খুবই ফ্রেন্ডলি, ও আগেও এরকম ছিল, বাট আমি ভেবেছিলাম আমি আসার পরে তো চিনতে পারবো, বাট দুজনেই আমাকে চিনতে পেরেছে। আমি ভেরি হ্যাপি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যা ছিল সেগুলোই খেয়েছি। নতুন করে মা বাপিকে রান্না করতে বারণ করলাম, বাপি তো বারবার বলছিল, বাট আমরাই বারণ করেছি, কারণ অত রান্না আছে আবার কেন এক্সট্রা করে রান্না করবে, কালকে রান্না করবে এমন কোনো ব্যাপার না, তাই আজ রান্না করতে বারণ করেছি। তো ওইটাই যা ছিল, খাসির মাংস সব ওগুলোই খেলাম। খেয়ে দিয়ে এখন বোনের সাথে বসেছি। কি করতে বসেছি? বোনের মেকআপের জিনিস দেখতে বসেছি। তো চলো ওগুলো দেখে আবার শোবো। তো এখানে এসে আমি একটু, এই দেখো আমাদের লুসি, তো এখানে এসে আমি একটু মেয়েটার থেকে একটু ছাড়া হয়েছি। মা বাপি বোন সবাই মিলে ওকে সামলে নিচ্ছে, আমি শুধু যাচ্ছি খাইয়ে দাইয়ে দিচ্ছি আর কি। বোন তো ঘুমই পাড়িয়ে দিচ্ছে আর লজ্জায় বলতেও চাইছে না। তো ও তো একাই, পুরো একা, আমরা এইখানটায় বাপির সাথে গল্প করছিলাম, ও একাই মেয়েটাকে ঘুমটুম পাড়িয়ে একদম বিছানায় শুকোরি দিয়ে তারপরে আমাদের ডেকেছে যে দেখ দিদি ঘুমিয়ে পড়েছে। তো ভালোই, বেশ খুব সুন্দরই কাটছে। আজকে সবে একটা দিন খুবই ভালো কাটলো, আর আশা করি বাদবাকি দিনগুলো তো ভালো কাটবে, আমি একদম শিওর। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ ভালো লাগলো, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। প্লিজ স্টিল পজিটিভ লাইফ উইথ পজিটিভ ভাইবস। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। তো টাটা। তো সরি, আমি তো গুড নাইট বলে দিয়েছিলাম, বাট তাও আমি এলাম। তো এই যে এত বছর পর মায়ের হাতের বেনুনি মা করে দিল আমাকে, কতটা সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো অনেকদিন পর মা এরকম চুলটা বেনুনি করে দিলে। আমার তো এখন চুল বাঁধার কেউ নেই, নিজের মতো যেরকম পারি সেরকম করি, তাই জন্য চুলের এই অবস্থা আমার হয়ে গেছে, কিছু নেই চুলটাতে। আর আজকের মা অনেকদিন পর সুন্দর করে নিজে হাতে বেনুনি করে দিল। আর এই বোনকেও করছে, দাও এই যে মা বোনেরটা করে দিচ্ছে। তো চলো এবারে ফাইনালি গুড নাইট বলে দিচ্ছি, আর বলেও দিচ্ছি যে এবারে আইসক্রিম খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা শোবো। আইসক্রিম দই সব একসাথে খাবো না, আইসক্রিম খাবো তারপরে শোবো। তো ব্যাস গুড নাইট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেওয়া হবে নতুন ব্লগের সাথে। টিল দেন পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই, গুড নাইট। আর বলবো না, এই লাস্ট বলছি।